কারা আপনারা? বড় বড় রুই কাতলা খাইতে খাইতে না চোখের পাওয়ারও নষ্ট হয়ে গেছে। ছোট ছোট মাছ খাইবা, মলা ঢেলা খাইবা, নিজের শ্বশুরকেও চিনতে পারো না। আপনি? এই, আপনার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, এক পা কবর চলে গেছে। বুড়া বয়সে কি আপনার ভীমরতি হয়েছে? হ্যাঁ, আপনি এই বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন। এই, তুমি তোমার ছেলের বউয়ের সাথে এত কি কথা বলছো? এই বাড়ি তোমার, ঘর তোমার। তুমি আমাকে ভিতরে নিয়ে যাও তো। আসো ভিতরে যাই আমরা। ছড়া আম্বার মতো দাঁড়ায় রয়েছে। বুড়া বয়সে ভীমরতি হয়েছে, এই বয়সে একটা কচি মেয়ের বিয়ে করে লই আইছে। আপনার বিয়ে আমি ছুটাইতেছি, দাঁড়ান। এটাই আমার বাড়ি। ওয়াও, তোমার বাড়িটা অনেক সুন্দর। শোনো, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এবারে রাজত্ব করতেছে আমার ছেলের বউ। আজ থেকে এবারে রাজত্ব করবা তুমি। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। দ্যাটস গুড। আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, এই বুড়া বয়সে একটা হাঁটুর বয়সী মেয়ের বিয়ে করে লই আইছেন। এত বিয়ে শখ কেন? আর এত সাহস আপনি পাইছেন কই? হ্যাঁ, বোমা, কথাবার্তা একটু মুখে লাগাম টেনে বলবা। হাজার হোক ও তোমার শাশুড়ি, সম্মান দিয়ে কথা বলবা। কি বললেন? এই একটুখানি মেয়ের আমি সম্মান দিয়ে কথা বলবো? দেওয়াইতেছি সম্মান, দাঁড়ান। এই কই তুমি? এখানে এসে দেখো তোমার বাপে কি কাণ্ড ঘটাইছে। বাবা মা, শোনো, বয়সে তোমার চাইতে 12-15 বছরের ছোট হইলেও সম্পর্কে সে তোমার শ্বশুরের স্ত্রী। সো তাকে সম্মানের সাথে কথা বলবা। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে নিজে চোখে দেখো। তোমার এই বুড়া বাপ এই বয়সে তার ভীমরতি হয়েছে, একটা কচি মেয়ের বিয়ে করে নিয়ে আসছে। বাবা, আমি তো চিনতেই পারিনি। কি ব্যাপার বাবা, তুমি এরকম বরের সাজে, আর এটা কে? বাচ্চা মেয়ে এরকম বউ সাজে আমাদের বাড়িতে কি করছে? এটা তোর মা। মা মানে? তুমি আবার বিয়ে করছো? আব্বা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের কি দেখলি? বিয়ে তো করছি। আর তাছাড়া পুরুষ মানুষের বিয়ের কোনো বয়স হয় না। শোন, এত কথা না বলে এটা তোর মা হয়, তোর মাকে সালাম কর। সি 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 ভাই সাহেব, কামটা করলেন কি? নাতনি বয়সী মাইয়ারে বিয়া করে নিয়ে আইছেন, মান ইজ্জত একদম শেষ করছেন। তাই মিয়া, এই বয়সে বিয়া করার কোনো দরকার আছে? সি 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 জামাই, তোমার বাপে আমার মান সম্মান সব দুলাই মিশাই দিল। এই মুখ আর এলাকায় দেখাইতে পারতাম না, বুঝছো? এই মিয়া, এই বয়সে আপনি বিয়ে করার কি দরকার? কি দরকার? আর করছেন কেমনে? কামটা করছেন কি মিয়া? নাতির বয়সে একটা মায়ের বিয়ে করছেন, হ্যাঁ? আমার মান সম্মান সব দুলাই মিশাই দিলেন। আর এই ভাইয়া, তুমি যে বুইড়া বেটার কাছে বিয়া বইছো, তোমার কি বাপ মা নাই? তুমি কি এতিম? হ্যাঁ, শোনেন, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। তোমার যদি সবই থাকে তাহলে তুমি কি সাগরে ভাসছো, নাকি পানিতে পড়ছো, নাকি ঘরের মধ্যে খাওয়ান নাই, খাওয়ানোর অভাবে এ বুইড়া বেটারে বিয়া করছো? আপনারা কারে বারবার বুড়া বলতেছেন? হ্যাঁ, ওরে কি আপনাদের বুড়া মনে হয়? আপনাদের না আসলে চোখের জ্যোতি কমে গেছে। আপনারা 3 বেলা গুঁড়া মাছ দিয়ে ভাত খাবেন, তাহলে ঠিক হয়ে যাবে। বারবার বুড়া বুড়া বলতেছেন। আমি বুঝলাম না, এরা দুজন না হয় তোমার ছেলে আর ছেলের বউ, তাহলে এই দুইটা কে? এই দুইটা কেন এত বারবার এত কথা বলতেছে? ও, এদের কথা বলছো? এরা হলো উডুইরা। সেটা আবার কি? উডুইরা বোঝো নাই? এই যে দুজনটা দেখতেছো না, ওনাদের মেয়েকে বিয়ে দিছে এই বাড়িতে। আর যেদিন থেকে মেয়ের বিয়ে দিছে সেদিন থেকে আইসা এই বাড়িতে খুঁটি কাটছে। এখানে খায়, এখানে থাকে, এখানে ঘুমায়, আর এখানে এই সংসারের রাজত্ব করে। ও, আমি এখন বুঝতে পারছি। তার মানে এরা এতদিন ধরে এখানেই থাকছে, এখানেই খাচ্ছে। শোনো, এরা না এখন থেকে আর এই বাড়িতে থাকতে পারবে না। এখন আমি চলে আসছি, এই সংসার এখন আমার। আর আমি আমার সংসারে তো উটকো ঝামেলা রাখবো না। এদের দুজনকে ঝাড়টা দিয়ে পিটিয়ে এই বাসা থেকে বের করব। দাঁড়াও। অবশ্যই তুমি এই সংসারে করতে, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এই পুচকি মেয়ের এত বড় সাহস! এই মেয়ে বলে কিনা আমার বাবা মাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাসা থেকে বের করবে, আর তুমিও চুপচাপ শুনছো, কিছু বলো না কেন? বাবা, তোমার এই বয়সে খুব ভীমরতি হয়ে গেছে, তাই না? এই বয়সে তোমার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, আর এই মেয়েকে বিয়ে করে আনার পর তোমার চটাং চটাং কথা বের হচ্ছে। তোমার তো এত সাহস ছিল না, তুমি তো আমাদের চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলতে পারতে না। এত সাহস তুমি কোথায় পেলে? তুমি বুঝো না, তোমার বাবাই বুড়া বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করে এই কচি মেয়ের হাত ধরতে না ধরতে তোমার বাবা শরীরে কারেন্ট চলে আসছে। বাবা, বিয়ে তুমি আবেগে পরেই করো কিংবা বিবেকে পরেই করো,
তুমি যদি ভালো চাও আর এই বাড়িতে থাকতে চাও তাহলে ভালোই ভালোই বলছি এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। কি বললি বাবা? ওকে বের করে দেবো? ওকে বের করে দেওয়ার জন্য তো এই বয়সে আমি বিয়ে করি নাই। তোর মা মারা গেছে অনেক বছর আগে, চাইলে আমি অনেক আগে বিয়ে করতে পারতাম, শুধু তোর মুখের দিকে তাকে আমি বিয়ে করিনি। কিন্তু এখন আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। কারণ কি জানিস? তুই বিয়ে করার পর থেকে তুই আর তোর বউ সাথে তোর শ্বশুর শাশুড়ি আমাকে এবারে চাকর বানায় রাখছে। এ বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার, সব কিছু আমার। তারপরও আমি এই বাড়িতে একটা চাকরের মতো জীবিকা নির্বাহ করতেছি। তোর বউ ঝাড়ি মারে, তোর শ্বশুর ঝাড়ি মারে, তোর শাশুড়ি ঝাড়ি মারে, সবার ঝাড়ি আমাকে শুনতে হয়। তারপর আমি কিছু বলি না। দিনের পর দিন তোর বউর, তোর শ্বশুর শাশুড়িরা তোর নির্যাতনের মাত্রাটা এতই বাইরে গেছে, আমি আর সহ্য করতে পারতেছিলাম। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বয়সে আমার একজন সঙ্গী দরকার, যার কাছে আমি আমার সুখ দুঃখের কথা বলতে পারবো। আর তোরা তো কোনোদিন আমার খোঁজ খবর রাখিসনি। যদি তোরা একটু সেবা যত্ন আমার করতি, একটু খোঁজ খবর আমার রাখতি, তাহলে এই বয়সে আমার আর বিয়ে করতে হতো না। বিয়ে যখন করেই ফেলছি বাবা, তোরা ওকে মাইনা নে, তোদের জন্য ভালো হবে। দেখছো কথা শুনছো, বুঝার কথা শুনছো? বুঝার নাকি এই বয়সে সঙ্গী লাগবো? বাবাজি, তোমার বাবার এই বয়সে মাথা গেছে গা নষ্ট হইয়া। এই পুচকি ছেড়ে দেয়া তোমার বাবারে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করো, তোমার জন্য ভালো। আঙুলে দাও। কে বের হবে এ বাড়ি থেকে? হ্যাঁ, কার বাড়ি থেকে আপনি কাকে বের হতে বলছেন? বের হলে আপনারা দুজনে বাড়ি থেকে বের হবেন, এখনো সময় আছে। 6 সম্মানে বের হবেন নাকি ঝাড়া দিয়ে পিটিয়ে বের করব? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই মেয়ে বলে কি আমার বাড়ি থেকে নাকি আমার শ্বশুর শাশুড়িকে ঝাঁটাপিটা করে বের করে দেবে। বাবা, ভালোই ভালোই বলছি এই মেয়েকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমি। কি বললে? ঘাড় ধাক্কা দিয়ে আমার এই বাড়ি থেকে বের করে দিবি? ভুলে যাস না, এ বাড়ি সম্পত্তি সব কিছুর মালিক আমি। ভাবছিলাম সোজা আঙুলে ঘি উঠবে, এখন দেখি যে না, সোজা আঙুলে ঘি উঠতেছে না, আঙুল বাঁকাই করতে হবে। এখনো সময় আছে, ভালো ভালো সব মাইনা নে। আর নতবা তোরে, তোর বউরে আর তোর শ্বশুর শাশুড়িরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আপনার বাড়ি দেখে কি আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি? এই বুড়া বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছেন, বউকে খাওয়াবেন কি? আপনার তো 2 টাকা ইনকাম নাই, আপনি কি ভাবছেন আপনাকে আবার আপনার কচি বউকে আপনার ছেলে ইনকাম করে খাওয়াবে? বোমা, সে চিন্তা তোমার করতে হবে না। আমি বিয়ে করার আগে চিন্তা ভাবনা করছি বউ কিভাবে রাখবো, কিভাবে পালবো। শোনো, তুমি আর তোমার বাবা মা যে 2টা ফ্ল্যাট দখল করে রাখছো না, এই 2টা ফ্ল্যাট যদি আমি ভাড়া দিই না, তারপর প্রতি মাসে আমি আরামায় এসে দিন পার করতে পারবো। আমি বুঝলাম না, তুমি এদের সাথে এত কথা কেন বলছো? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও না। আর তুমি না পারলে আমাকে বলো, আমি আছি কি করতে। ঠিক বলছো তুমি, অযথা আমি সময় নষ্ট করতেছি। কিরে মা, এই স্যার কি কইতাছে? এই ভাই তুই আমাকে বাইর করে দিব? আমাকে বাইর করে দিলে আমার থাকবো কই? আর জামাই বাবাজি, তুমি কিছু কইতেছো নাকি লিগা? তোমার বাপের বাড়ি দেখা যাইছে তা করবো নাকি? বললেই হলো তোমাদেরকে বাসা থেকে বের করে দিবে? এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করছি। এই মেয়ে, খবরদার, একদম গায়ে হাত দিবা না। গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দিব। এই, আপনারা বের হন। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবেন, তা না হলে কিন্তু আমি এখন ঝাড়ু নিয়ে আসবো। দাঁড়ান। থাক 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 থাক, দারুণ লাগবে না, আমরা যাইতেছি। এই আও আও। তুই দাঁড়ায় আছিস কেন? কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? যেমন কুকুর তেমন মুগুর, যাস না কে? বাবা, তুমি এসব কি বলছো? যাবো মানে? আমরা কোথায় যাব? কোথায় যাবি কোথায় যাবি না, তুই তোর বউ, সেটা একান্তই তোদের চিন্তা, আমার কোনো চিন্তা না। আমি বলছি তুই এখন এই মুহূর্তে তোর বউকে নিয়ে এই বাড়ির থেকে বের হয়ে যাবি। বাবা, তুমি যে এই মুহূর্তে আমাদেরকে চলে যেতে বলতেছো, এখন এই সময় তোমার বউকে নিয়ে আমি কোথায় যাবো বলো তো? বাবা আমরা বুঝতে পারছি আমরা আপনার সাথে অনেক অন্যায় করছি, কিন্তু বাবা আমি আপনাকে কথা দিতেছি আজকের পর থেকে এই সংসারের কোনো কাজই আপনাকে করতে হবে না, সমস্ত কাজ আমি করব, আপনার সেবা যত্ন করব। আপনি আমাদেরকে মাফ করে দেন বাবা, আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েন না। হ্যাঁ বাবা, আমাদের ভুল হয়ে গেছে। বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই বুঝটা যদি আরো আগে বুঝতি না,
তাহলে এই বয়সে এসা আমাকে আর বিয়ে করতে হইতো না, আর বিয়ে করে তোদেরকে শিক্ষা দেওয়া লাগতো না। বাবা, আমরা তো আপনার ছোট, আমরা না হয় আপনার সাথে অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, কিন্তু আপনি এই বয়সে আইসা একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে আমাদেরকে এভাবে শিক্ষা না দিলেও পারতেন। আপনারা কি ভাবতেছেন আপনার বাবা আমাকে বিয়ে করছে আর আমি আপনার বাবার কাছে বিয়ে বসছি? শুনুন, এতক্ষণ যা করেছি সেটা পুরোটাই নাটক ছিল। কি নাটক ছিল মানে? হ্যাঁ, তোরা কি ভাবছস? হ্যাঁ, তোর বাবা এই বয়সে এসে একটা বিয়ে করে নিয়ে আসবে না? সব একটা সাজানো নাটক ছিল। এটা আমার দুঃসম্পর্কের নাতনি। এই যে আপনারা আপনার বাবার সাথে এত খারাপ ব্যবহার করেন, আপনার বাবার উপরে এত নির্যাতন করেন, এইগুলো আপনার বাবা আমাকে বলেছে, আমার সাথে সব কিছুই শেয়ার করে। আর তখনই আমরা নানা নাতিনে মিলে এই প্ল্যানটা করি কিভাবে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়া যায়। আর আমরা কোনো বিয়ে টিয়ে করিনি, আমরা পুরোটা একটা নাটক সাজিয়েছি যাতে করে আপনাদের একটা শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের শিক্ষা হয়ে গেছে। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এতদিন বাবার উপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি। বাবা, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস ভবিষ্যতে যদি কোনোদিন আবার এই ধরনের আচরণ আমার সাথে করিস, আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসবো। না না বাবা, আমরা আর এরকম করবো না আপনার সাথে। এখন থেকে আমি আপনার সেবা যত্ন করবো, আর বাসার সব কাজও আমি করব। আপনাকে আর এই বয়সে বিয়ে শাদী করতে হবে না। ঠিক আছে, মনে থাকে জানো। ঠিক আছে বাবা, চল আমরা ভিতরে যাই। আসো।